বাংলাদেশে শুরু হয়ে গেছে দরদের উৎসব। ঈদ ছাড়াই পুরো ঈদের আমেজ। হ্যালো আমার সাকিবান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। কি করব বলো, যেহেতু এখন ইন্ডিয়াতে আছি, তো মানে আমার দেশই ইন্ডিয়া, সেক্ষেত্রে আমাকে সোশ্যাল মিডিয়ার মারফত বসে অনুষ্ঠানগুলো দেখতে হচ্ছে। আমি সশরীরে উপস্থিত হতে পারলাম না। এখন এক্ষুনি কম্পিউটারের ডেস্কটপে চলছে মধুমিতার লাইভ, মানে বিজয় গাইন, বিজয় সাকিবিয়ানের তরফ থেকে একটি লাইভ হচ্ছে। সেখানে আমরা পুরো বিষয়টা দেখতে পাচ্ছি। মধুমিতা সিনেমা হলে কত লোকজন, কত সাকিবিয়ানরা, পুরো বিজয়ের তুফান দাদা, তারপরে হচ্ছে আরও অনেকে আছেন, আরও অনেক ভাই, আরও অনেকে, তারা সবাই এক রকমের ড্রেস পরে, তার সঙ্গে সঙ্গে অনন্য মামুন ভাইয়া যোগদান করেছেন, সাফা মারুয়া যোগদান করেছেন, দরদ টিম পৌঁছে গেছে মধুমিতাতে, এবং সুন্দর একটা বাজনার অর্গানাইজ করা হয়েছে, অ্যারেঞ্জ করা হয়েছে, ঘোড়ার গাড়ি অ্যারেঞ্জ করা হয়েছে। খুব সুন্দর লাগছে বিষয়গুলো দেখতে। আমি অলরেডি এখন ভিডিওটা করতে করতেও লাইভটা দেখছি, ডেস্কটপে চালানো আছে। ফ্যান্টাস্টিক লাগছে। বাংলাদেশে দরদ উৎসব শুরু হয়ে গেছে। এখন কথাটা হচ্ছে, আমরা সবাই প্রচণ্ড আশাবাদী এই সিনেমাটাকে নিয়ে। চেষ্টা করি না আমরা সবাই মিলে, এই সিনেমাটার মোটামুটি 70 থেকে 80 কোটি টাকার বক্স অফিস কালেকশন হবে। আমরা চেষ্টা করলে কি না পারি, দর্শক চেষ্টা করলে কি না করতে পারে। আসলে মেকার্সরা তো দর্শকের জন্যই সিনেমা তৈরি করে, তাই না? দর্শকই আলটিমেটাম। সো সেখান থেকে দাঁড়িয়ে মেগাস্টার শাকিব খান ঈদ ছাড়া আসছেন, এসে গেছেন অলরেডি, আবার আসছেন কি, এসে গেছেন, এবং পরিবেশ পুরো উৎসব মুখরিত হয়ে উঠেছে। এটার সঙ্গে সঙ্গে আমি আরও একটা বিষয় শেয়ার করতে চাই তোমাদের সঙ্গে। তোমরা হয়তো অনেকেই জানো, গতকাল অর্থাৎ এখন থেকে ঠিক 10-11 ঘন্টা আগের পোস্ট অনন্য মামুন ভাইয়া, তিনি তার ফেসবুকে শেয়ার করেছেন, ওয়ার্ল্ড ওয়াইড 12,000 টিকিট অ্যাডভান্স বুকিং হয়ে গিয়েছিল দরদের। মানে এখন থেকে 10-11 ঘন্টা আগে। তাহলে কি এখন আমরা এটা বলতে পারি যে এখনও পর্যন্ত, অর্থাৎ বাংলাদেশের সময় সকাল অলমোস্ট এখন 12:30 বাজতে গেল, 11:30 বাজতে গেল, এই সময়ের মধ্যে 15,000 প্লাস টিকিট অনলাইনে সেল হয়ে গেছে দরদের অ্যাডভান্স বুকিং। ফ্যান্টাস্টিক ওপেনিং নিতে যাচ্ছে দরদ, এটা নিয়ে কোনো ডাউট নেই ভাই, কোনো ডাউট নেই। আর আমি আবারও এই সাকিবিয়ান টিমটিকে আমি অনেক কুর্নিশ জানাতে চাই। তারা এত সুন্দরভাবে পুরো বিষয়টাকে অ্যারেঞ্জ করেছে, খুব সুন্দর লাগছে। আমি আজকে সকালবেলাও একটা ভিডিও দেখছিলাম, যেখানে দেখছি যে অনিক এবং তুফান দাদা দুজনে মিলে মেট্রো স্টেশনে গিয়ে সেখানে টিকিট কাউন্টারের সামনে জনে জনে সকলকে দরদের লিফলেট দিচ্ছেন, হাতে লিফলেট দিচ্ছেন, আমরা বিলি করতে দেখতে পাচ্ছি। সো এইগুলো দারুণ রকমের প্রমোশন, গ্রাউন্ড লেভেল প্রমোশন। সত্যি কথা বলতে কি, প্রচুর সাকিবিয়ানরা নিজের মতন করে প্রমোশন করলো, এটা আমরা দেখতে পেলাম। কিন্তু তাদের মধ্যে যাদের প্রমোশন সবচাইতে বেশি চোখে আমাদের কাছে এসেছে, বিজয় ভাই, তানিম ভাই, তুফান দাদা, অনিক ভাই, এছাড়াও টিমে নাইম ভাই, মানে এই টিমটা না খুব স্ট্রংলি প্রমোশন করলো, একদম গ্রাউন্ড লেভেলে দাঁড়িয়ে দরদের প্রমোশনটা খুব সুন্দরভাবে করলো। ফ্যান্টাস্টিক লাগছে বিষয়টা। এবারে আমি শুধু অপেক্ষা করছি, প্রথম শোটা জাস্ট কমপ্লিট হবে, পাবলিক কি বলছে দরদ দেখে বেরোবার পরে, এটা জানার জন্যে আমরা শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম ভীষণভাবে উদ্গ্রীব হয়ে বসে আছি। চলো, তোমরা আজকে কে কোথায় দরদ দেখতে যাচ্ছ, কোন সিনেমা হলে, কটার শো, কমেন্ট করে জানাও একটুখানি। সেই কমেন্টগুলো দেখলেও অনেক ভালো লাগবে আমাদের। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে দরদ জিন্দাবাদ। ঈদ ছাড়াই ঈদের আমেজ বাংলাদেশে, কেননা মেগাস্টার শাকিব খান ওরফে দুলু মিয়া এসে গেছেন, তার সঙ্গে ফাতেমাকে সঙ্গে করে। টাটা।